আসসালামু আলাইকুম। আজকে সকাল আমার কোয়েল পাখি ডিম দিছে, আমি এটা দেখতে আসছি। ও একদিন দুদিন পর পরে ডিম দেয়। তো দেখেন, ওই ওই পাশে ডিম দেখা যাচ্ছে। আহিলের পাখি ডিমটা একটু দেখতেছেন, ওই যে ঘোরা আসতেছে কেন ক্যামেরা, দেখি সত্য তোরা একটু জায়গা দে, ডিম দেখাই। এখন কাল কাহিল করা এরকম নিয়ে গেছে ডিম, এটা অফ করে নেই। ডিম কই, ডিম তো ওদেরকে এখন খাবার দেবো, ওদের খাওয়ার শেষ। এখানে কয়দিনের ডিম, 9টা হয়েছে আজকে সহ। বেগুনি রান্না করবো, তো বেগুনিটা আমি সিম্পলভাবে করতেছি। আর যেভাবে আমার দিকে আসছেন আমার বিরিয়ানি রান্নাটা, ওইভাবে। তো পেঁয়াজ ছিল, পেঁয়াজ, রসুন, রসুন দিয়েছি এখানে হাফ কাপের মতো। আর এখানে এটা হচ্ছে জিরা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। আর এটা হচ্ছে সরষা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। আর হচ্ছে বাদাম আর নারকেল বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, কারণ আমি এখানে 1 কেজি বিরিয়ানি করবো ওই জন্য। তারপর এটা হচ্ছে আমার করা স্পেশাল একটা মশলা, বিরিয়ানি করেন, তান্দুরি করেন, সব কিছুর জন্য। তো এখান থেকে আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে পপি সিড, এটাকে বলে বাংলায় আসলে আমি ভুলে গেছি, পপি সিড বলে ইংলিশে। আচ্ছা, এটা পপি সিড দিচ্ছি হাফ চা চামচের মতো। আর মিষ্টি জিরে দিচ্ছি অল্প করে। এখানে আমি গরম মশলা আর ধনিয়া এক চা চামচ দিয়ে দিচ্ছি, কারণ আমি একদমই মশলা কম দিয়ে রান্না করতে যাচ্ছি বিরিয়ানিটা, ওই জন্য। তো আমার আছে এখানে ঘরে করা, এটা হচ্ছে গরম মশলা স্পেশাল, আমি ঘরে করছি বিরিয়ানির জন্যই। সো এটা আমার ঘরের করা। একটুখানি দিয়ে দেবো মেথি গুঁড়া, জাস্ট চিমটি। আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি পেঁয়াজ দিব, টমেটো দিব, আগে এগুলো একটু ভালো করে মেখে নিচ্ছি। বিরিয়ানি বেশিরভাগ পছন্দ করে আহিল, বড় ভাই, আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড তো বলতে গেলে এক কথায় বিরিয়ানির লাভার, বেচারাকে খাইতে পারি না দেশের বাইরে। আর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ বাটা, এখানে আছে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখছি। 1 টেবিল চামচ সয়া সস, আর এক চা চামচ ভিনেগার, বিরিয়ানি মশলা দিব আমি এখানে অবশ্যই। পুরো প্যাকেট দিব না, হাফ দিব, কারণ রান্না খুবই অল্প, ওই জন্য। বিরিয়ানি প্যাকেটটা দিয়ে দিচ্ছি, বাকিটা আমি পরে দিব। এখন আমি 5 মিনিট এটাকে রেস্টে রেখে তারপর চুলায় আমি বসাই দিব রান্না করার জন্য। তেলটা আপনারা পরিমাণে দিন, আমি আন্দাজে আমার পরিমাণ দিচ্ছি 1 কাপের মতো। এখানে বিরিয়ানিতে একটু তেল না হলে সুন্দর হয় না। আর
টক দই নাই যেহেতু আমি একটু দুধ দিয়ে দেবো। দুধটা এখানে টক দইয়ের কাজ করবে। আমি আজকে সাদাটা করবো, লাল মরিচ হলুদ ছাড়া। একটু হাত ধুয়ে 5 মিনিট ওয়েট করতেছে, দেন চুলার উপর বসে দেবো আর পেঁয়াজ আর টমেটো অ্যাড করে দেবো। চুলাটা অন করে দিচ্ছি। এখন টমেটো দিয়ে দিচ্ছি ফ্রোজেন। এটা আমি আমার মতোই রান্না করতেছি, সচরাচর সবাই পারেন, হয়তো জানেন। যারা না জানেন হয়তো তারা কিছুদিন দেখে বুঝতে পারবেন। আজকে পুরো রেসিপিটা শেয়ার করছি আমি বিরিয়ানিটা, শর্টকাট, এত আহামরি কিছু দিয়ে না, বাসা যা আছে তা দিয়ে। মশলা যাতে হয়তো সবাই বাসায় থাকে, ওই জন্য আমি আর আজকে আমার সিম্পল বিরিয়ানি, শর্টকাট বিরিয়ানিটা করছি। কারণ সবার ঘরে হয়তো মশলা থাকে কম বেশি, বা অনেকেই মনে করে কি বিরিয়ানি রান্না করতে গেলে অনেক ভেজাল। আসলে না, যার যার মনে হয় মেন্টালিটি তার রান্না আপনি যেভাবে করেন একটু মন দিয়ে ভালো করে রান্না করলেই হয়ে যায়। হ্যাঁ, কিছু জিনিস লাগে, বাট দু একটা জিনিস কম হলেও সমস্যা হয় না। খেতে ইচ্ছে করলে যেভাবেই হোক খাওয়া যায়। মেন কথাটা হচ্ছে সেটা। আর রান্নাটা হচ্ছে আপনার হাতেই, আপনি যেভাবে রান্না করে দিবেন, ওইটা হচ্ছে আপনার একটা ট্যালেন্ট বলেন বা যেটাই বলেন, আমি যেটা মনে করি। কারণ খেতে ইচ্ছে করতেছে, টুকটাক যা আছে হাবিজাবি ওটা দিয়ে করা যায়। এমন না যে আমার থেকে পারফেক্ট বিরিয়ানির মশলা লাগবে দেন আমি বিরিয়ানি বানাবো। কিন্তু যখন বাসায় কিছু না থাকে বা সমস্যায় যাওয়ার কারণ বা বাসায় গ্রোসারি শেষ, তাহলে তাড়াতাড়ি হুটহাট করে বাসায় যা মশলা থাকে ওগুলো দিয়ে আপনি করে ফেলতে পারবেন। আর এখন তো রেডিমেড প্যাকেট পাওয়া যায়, প্যাকেটটা অবশ্যই ভালো লাগে। আমার থেকে রাঁধুনিটা একটু বেশি ভালো লাগে শানের থেকেও। আমি প্রমোট করতেছি না, আসলে যেটা সত্যিকার রাঁধুনি বিরিয়ানি মশলাটাই আমার একটু বেশি ভালো লাগে। ওদের একটু টেস্টটা ডিফারেন্ট, মজা লাগে, আমি ওটা ইউজ করি। তো আজকে আমারটা দেখতে পারছেন আমি ইউজ করছি কী কী সেটা। তো বাকিটুকু আমি প্রসেসিং দেখাবো আমার রান্না শেষ হল। এটা এখন হয়ে আসুক, দেন আমি আবার ফিরে আসছি। তো অবশ্যই সিদ্ধ চাল দিয়ে এটা বাসায় সবাই বিরিয়ানি পছন্দ করে। সিদ্ধ চাউলটা মানে মুরগির মাংসের বিরিয়ানি হলে হতে হবে পোলাও চাল, আর গরুর মাংস বা খাসির মাংস করলে এটা দিয়ে করতে হয়, মানে সিদ্ধ চাউল দিয়ে। কারণ ওরা পছন্দ করে সবাই, সেজন্য আজকেরটা হচ্ছে সিদ্ধ চাউল দিয়ে করবো। এখানে মাংসটা একটু হয়ে আসছে, এখন আমি আলু একটু কম রাখতে দিয়ে নিচ্ছি। তারপরে আমি সাথে সবাই লাইক করে বাচ্চারা লাইক করে জন্য আমি আলুটা দিয়ে দিব। আমি বিরিয়ানিতে আলু দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু যতক্ষণ না আলুটা হচ্ছে ততক্ষণ তারপর না হওয়া অবধি আমি এটাকে ভালো করে নিব। দেন আমার অবশ্যই শেষ হয়ে আসছে। আলুটা গলে গেলে আমার আলুটা গলে গেলে দেন চাল দিয়ে দেবো, তারপর বেরিয়ে রান্না। একদমই ইজি বলতে গেলে। আমার থেকে বেরিয়ে রান্না করতে একদমই বিরক্ত লাগে না, সত্যি কথা বলতে। বাকি রান্না বান্নার থেকে আমার থেকে মনে হয় বিরিয়ানিটা সবচেয়ে ইজি। বিরিয়ানি রান্না করতে আমার কোনোই মানে অনেকে না বিরক্ত লাগে হ্যান্ড বাট আমার কাছে খুব ভালো লাগে রান্না করতে। আর খাইতেও ভালো লাগে, খাওয়াইতে ভালো লাগে। সেজন্য আমি বিরিয়ানি রান্না করতে আমার দ্বিধাবোধ লাগে না, করে ফেলে চটপট। বাকিটুকু রান্নার চেয়ে বিরিয়ানি ইজি। দেখতে পাচ্ছি আমার রান্নাটা হয়ে আসছে। এখন আমি চাউলটা দিয়ে দেবো। চাউলের ভালো করে খেতে করবো না, আমার হয়ে আসছে যখন আমি দিয়ে দিচ্ছি পোলা চাউলটা। কাঁচামরিচ কম রাখতে সার্ভ করে দিলাম। ভালো করে একটু মশলাই কষাই নেব, একটু ভেজে নেব। চাউলে একটু পানি বেরিয়ে গেছে,
ভালো করে ভেজে নিয়ে তারপর গরম পানি দিয়ে নামাই ফেলবো। নামার আগে আমি একটু কাঁচামরিচ, সরি ঝাল কম হলে একটু কাঁচামরিচ দেবো আর পেঁয়াজ দেবো। হয়ে আসছে কষানো আমার। এখন গরম পানি দিয়ে দিচ্ছি। সিদ্ধ চলে, গরম পানি না দিলেও চলে, তারপরেও দিয়ে দেবো। আদা চলে, মাস্ট পানি বিরিয়ানির জন্য গরম পানিটা আমি আবার অল্প দিচ্ছি, লাগলে আবার দেওয়া যাবে, কারণ পাশে আছে গরম পানি। আজকেরটা আমি সাদাটা করতেছি বিরিয়ানি। আমার অলরেডি সাদাটাই ভালো লাগে লাল তরকার থেকে। এটা হয়ে আসুক, তারপর আবার আসছে আমাদের সাথে। তারপর এটা তখন বলতে গেলাম, আমাদের আসলে আমাদের বাসায় আব্বুরা, আমার আব্বুর বেশি লাইক করতো কিশমিশ, মোরাব্বা আর আদা বোখারা, টকটা মিষ্টিটা, কারণ আব্বু বেশি পছন্দ আমাদের ঘরের মধ্যে। এটা আপনারা দিতে পারেন, না দিতে পারেন, তো আমি অল্প দিয়ে দিছি, আমার একটু কম ভালো লাগে। তারপরেও যে বাসায় সবাই লাইক করার জন্য দিলাম কিশমিশ মোরাব্বাটা, না দিলেও পারবেন, বাট আমি দিয়ে দিলাম। তারপর এবার একটু খাওয়ার আগে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। বলো কি বলতে? বিরিয়ানি তো রান্না হোক, তারপরে দেখাবো। কি দেখাবো? আপনারা খাবেন? আসেন আমাদের ঘরে, খাইলে লাইক করবেন, অনেক মজা লাগবে খাইলে। এটা আমার ছেলে আহিদ, ইয়ে বলতেছে সালাম দিই সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছে জিজ্ঞেস করো সবাই থেকে। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, তাহলে আমরা আবার আসছি। হ্যাঁ, হ্যাঁ। নিয়ে দিচ্ছে তো নিচে নিয়ে না যায়, ওই জন্য পানি এখন টানি না, তো টানার পরে আমি টেনে গেলে আবার আপনাদের সাথে শেয়ার করবো আমার ফুল বিরিয়ানি রেসিপিটা। আমি এখানে টোটালি স্কিপ করি নাই, পুরোপুরি হয়ে আসেনি আমার সাথে, আরও পানি আছে। তার আগে আমি গোলাপ জলটা শেষ, আমি কেওড়া জলটা দিচ্ছি পরিমাণে, অল্প পরিমাণ। আমার অবশ্যই কেওড়া জলটা শেষ হয়ে আসছে। তারপর নামার আগে আমি ঘিটা দিয়ে দেবো, এখন দেবো না, পানিটা হয়ে আসলে দেন আমি দিব। আমি তাওয়ার মধ্যে দিচ্ছি, কারণ যে যেন ডাইরেক্ট আগুন লাগে, তলাতে না লাগে, ওই জন্য আমি তাওয়া দিছি। এখন আস্তে আস্তে হয়ে আসবে আমার বিরিয়ানিটা, সরি বিরিয়ানিটা। আমি দেখেন এখনও আর একটু বাকি আছে। আমার বিরিয়ানি রান্না করা শেষ। এখন বিসমিল্লাহ করে ধন্যবাদ দেবো। ধনিয়া পাতা ছাড়া বিরিয়ানি আমার ইচ্ছে করে আরও অনেকগুলো দিতে, প্রত্যেকটা কামড় পরে কি করব। এখন কেজি 400 টাকা হয়ে গেছে ধনিয়া পাতা, তারপরেও তো খেতে হবে। তারপরে তো যারা খাই তারা যেভাবে হোক, দাম হোক বেশি হোক, খাবে আমাদের ঘরের মতো আর আমার মতো, যেটা লাইক করে। সো তারপর দিয়ে দিব অল্প করে ঘি। এখন সুগন্ধটা মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে, কারণ সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানিটা অনেক অসাধারণ হয়। আজকে আমি পুরোপুরি চেষ্টা করছি। এই যে আমাদের এখানে ফাতেহা দেয় নবিসা, তারপর অনেক ধরনের ফাতেহা দেয়, ওই ধরনের বিরিয়ানি দোকানে বিরিয়ানি দেওয়া হয়, ওই ধরনেরভাবে তো আমি ট্রাই আজকে দিচ্ছি। মাশাআল্লাহ কালারে বলেন সব কিছু দিয়ে এভাবেই আজকে আমারটা পুরোটি হচ্ছে ফাতেহার বিরিয়ানি। তো আজকে আর কথা না বাড়াই, তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই থেকে। আমার জন্য দোয়া করবেন, আমি সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, আল্লাহ টিল দেন, টেক কেয়ার। তুমি খাওয়া বলছো তো কেমন আছে বিরিয়ানি, খেয়ে রিভিউ দাও, কেমন হয়েছে? কিরকম মজা হয়েছে? কম না বেশি? সত্যি? ওকে, তাহলে তুমি খাই থাকো। কাদেরকে? ওদের খাইছে সবাইকে পাবে বলো। বাই বাই।